আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কিংবা এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম ঢাকা বোর্ড 2025 সালের 7 নং বীজগণিতের ত্রিকোণমিতির অংশ থেকে 7 নং অঙ্কটি। তো আমরা যদি এক নজরে অঙ্কটা লক্ষ্য করি তাহলে এখানে আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 নামের দুটি দৃশ্যকল্প রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দৃশ্যকল্প 1 যেটি রয়েছে এটি কিন্তু আমাদের 2026 সালের সিলেবাসের বাহিরের, এটা অর্থাৎ বহির্ভূত, সেই কারণে আমরা এই অঙ্কটা আমরা করব না। তো তারপরে আমরা এটা একটু পড়ে নিচ্ছি প্রশ্নটা। একটি খুঁটির এমনভাবে ভেঙে গেল যে অংশের সাথে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এখন দৃশ্যকল্প 2-এ যদি আমরা খেয়াল করি, এখানে m ইকুয়াল sec থিটা এবং n ইকুয়াল tan থিটা এখানে আমাদের মান দেওয়া রয়েছে। এর আলোকে আমরা কাজ করব। এখানে আমরা কাজ করব, এই যে অঙ্কটা আমরা কাজ করব, এবং অঙ্কটা এটা একটা স্বতন্ত্র অঙ্ক। এখানে আমাদের এমগুলো, এখানে যে কাজগুলো রয়েছে এটা এর জন্য আমরা কাজে লাগাবো। তো চলো অঙ্কটা শুরু করি। আমাদের এখানে অঙ্কটার মধ্যে সর্বপ্রথম আমাদের কি দেওয়া আছে, আমাদের অঙ্কটার মধ্যে দেওয়া আছে যে আমাদের একটা মান দেওয়া আছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমরা একটা মান পাচ্ছি। সেই মানটা হচ্ছে এইটা, যে tan 7x ইকুয়াল cot 8x, tan 7x ইকুয়াল cot 8x। এটা আমরা এখান থেকে আমরা নেব, দেওয়া আছে দিয়ে আমরা এখান থেকে নিয়ে নিলাম, এবং এটা দেওয়া আছে দিয়ে এটা আমরা যখন নিয়ে নিলাম তখন এখানে tan 7x এটা এখানে এখানে বসে যাবে। পরবর্তী লাইনে cot 8x এর সূত্র হচ্ছে tan × 90 ডিগ্রি মাইনাস 8x। আমরা জানি cot থিটা এর সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে সেটা পাই cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে যেহেতু থিটার জায়গায় 8x আছে তাহলে আমরা এখানে 8x দেব, এবং দেওয়ার পরে এখানে লক্ষ্য করো tan এই দুইটা কাটা যাবে, tan কাটা যাবে। কাটা যাওয়ার ফলে আমাদের যেটা থাকে এখানে থাকে 7xটা আমরা এদিকে লিখে ফেলবো, এবং এইখানে থাকে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8x, এটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করো, এখানে -8xটা ডান দিকে রয়েছে, এই যে সমান চিহ্নের ডান দিকে রয়েছে, এবং আমরা এটাকে এই যে সমান চিহ্নের আমরা বাম দিকে নিয়ে যাব, যে কারণে এখানে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে বাম দিকে আনার কারণে। এখন আমরা যদি খেয়াল করি 7x এবং 8x এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে হবে 15x, অর্থাৎ 7 আর 8 এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে হয় 15, এবং যথারীতি 90 ডিগ্রি এটা ঠিকই রয়েছে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এবং 15-এর সাথে x এর সম্পর্ক এখানে গুণের, এই জায়গায় গুণের, এবং এটাকে স্থানান্তরিত যখন আমরা করব সেটা হয়ে যাবে ভাগের। কোথায় ভাগটা? 90 এবং 15-এর মাঝখানে যে ভাগটা সেটা। এখন আমরা 90 ডিগ্রি ডিভাইডেড বাই 15, আমরা যদি এটাকে একটু খেয়াল করি, এই 15 দ্বারা আমরা যদি 90-কে আমরা ভাগ দিই তাহলে আমরা কি পাবো, যে 6 15 90 পাবো। তাহলে এখানে আমাদের রেজাল্ট দাঁড়াবে হচ্ছে হলো 6। তো আমরা এখানে 6 পাচ্ছি, তার মানে আমরা এখানে 15 এবং 90 কাটাকাটি করে পাবো 6। তো আমরা এখানে x এর মান পাচ্ছি 6 ডিগ্রি। আমাদেরকে বলেছে যে x এর মান নির্ণয় করো, যে আমরা এখানে x এর মান নির্ণয় করলাম 6 ডিগ্রি। এখন চলে যাচ্ছি অঙ্কের খ অংশে, যেখানে আমাদেরকে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে, mn ইকুয়াল, লক্ষ্য করো mn ইকুয়াল 2√3 হলে থিটার মান নির্ণয় করতে হবে, mn ইকুয়াল। তো এখানে আমরা ক্ষয়ের জন্য m এর মানটা n এর মানটা আমরা নিয়ে নেব। তো চলে যাচ্ছি m এর মান sec থিটা, n এর মান tan থিটা। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি m এর মান sec থিটা এবং n এর মান tan থিটাটা আমরা এখানে আমাদের কাজে লাগবে। তো আমাদের এখানে ফার্স্টের মধ্যে আছে mn ইকুয়াল 2√3। তো আমাদের এখানে যে mn ইকুয়াল 2√3 এটা খ অংশ থেকে নেওয়া, খ থেকে, এবং এই m এর মানটা হচ্ছে sec থিটা আমরা জানি, এবং এই n এর মানটা হচ্ছে যে এখানে tan থিটা। এখন 2√3 এটা জায়গায় এটাই বসলো। এরপরে লক্ষ্য করো sec থিটার সূত্র আমরা যদি খেয়াল করি, এই sec থিটার সূত্র কি হয়, 1/cos
cos থিটা, sec থিটার সূত্র হচ্ছে 1 / cos থিটা এবং tan থিটার সূত্র কি? tan থিটা হচ্ছে sin থিটা / cos থিটা। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে মাঝখানে কিন্তু আমাদের সম্পর্কটা এখানে আমাদের গুণের সম্পর্ক, যে কারণে আমরা এখানে হর দিয়ে বা লব দিয়ে গুণন করতে পারবো না। আমরা এখানে নিচে আমাদের আছে cos থিটা ইন্টু cos থিটা, এখানে হচ্ছে cos স্কয়ার থিটা এবং উপরে রয়েছে কি আমাদের উপরে রয়েছে হচ্ছে হলো 1 এবং sin থিটা আমরা গুণ করব, তাহলে এখানে হবে আমাদের sin থিটা। আর অপর দিকে ডান দিকে একটা ঠিক যা আছে তাই বসে যাবে, এখানে কোনো পরিবর্তন নেই। এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি এখানে, তাহলে আমরা কি দেখতে পাই? এখানে আমরা আর গুণন করব, অর্থাৎ আর গুণন করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এটার নিচে মনে মনে কিন্তু 1 আছে। তাহলে আমরা যদি এখানে আমরা গুণটা করি তাহলে sin থিটা আর 1 গুণ করলে sin থিটা 1 sin থিটা বসবে, তাহলে sin থিটা বসলো এবং এখানে 2√3 cos স্কয়ার থিটা, এখানে কিন্তু 2√3 cos স্কয়ার থিটাটা বসলো। এখন বসার পরে আমরা এই জায়গায় আমরা যদি কোনো একটু খেয়াল করি, লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের সাইনের জায়গায় সাইন বসবে, 2√3 জায়গায় 2√3 বসবে। cos স্কয়ার থিটা এটা সূত্র হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সূত্র কি বন্ধুরা? 1 - sin স্কয়ার থিটা। এখন আমরা 1 - sin স্কয়ার থিটা হওয়ার পরে আমাদের এখানে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে 2√3 সাথে 1 এর গুণ হবে, তাহলে 2√3 একে 2√3। এখন আমরা এখানে 2√3টা এখানে লিখলাম, লেখার পরে মাইনাসের এই মাইনাসটা আমরা এখানে লিখব, লেখার পরে এখানে sin স্কয়ার থিটা এটাও আসবে, 2√3 এটাও আসবে, তাহলে 2√3 আর ইন্টু sin স্কয়ার থিটা এই দুইটা গুণ করলে এই দুইটাই হয়। এখন পরবর্তী লাইনে আমরা যদি একটু খেয়াল করি তাহলে লক্ষ্য করো, এখানে আমাদের বাম দিকে রয়েছে sin থিটা সমান চিহ্নের, এখানে সমান চিহ্নের বাম দিকে রয়েছে sin থিটা, এখানেও কিন্তু বাম দিকে আমরা sin থিটা রাখলাম। রাখার পরে এখানে লক্ষ্য করো যে এখানে আমরা যদি কোনো খেয়াল করি তাহলে -2√3 sin থিটা, এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে সমান চিহ্নের ডানে এবং এটাকে আমরা নিয়ে যাব সমান চিহ্নের বামে, তাহলে আমাদের এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, এখন পরবর্তী লাইনে আমাদের কাজটা কি হবে? এইটা হচ্ছে প্লাসের সমান চিহ্নের, এটা ডান দিকে আছে এবং এখানে সমান চিহ্নের এটা বাম দিকে ঢুকলে এটা হয়ে যাবে মাইনাসের। তো মাইনাসের হয়ে যাওয়ার পরে আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা এখানে একটা মিডল টার্ম ফ্যাক্টরের কাজ দেখতে পাচ্ছি, যেখানে আমাদের প্রথমে a স্কয়ার, তারপরে 1, তারপরে কিছুই নেই। তাহলে এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কটা করব। তো মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কটা করার জন্য আমরা এটার এখানে যে সংখ্যাটা রয়েছে 2 এবং এখানে যেটা রয়েছে 2, তার মানে আমাদের সংখ্যা হচ্ছে 2 × 2 = 4, এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা অর্থাৎ আমাদের গুণ করলে 4 হয় এবং সেটা যোগ বিয়োগ করলে যেন আমাদের এখানে 1 হয়, কারণ এখানে sin থিটা একটা। তো আমরা এখন খেয়াল করি এ 4 এবং এ 3, অর্থাৎ 4 এবং 3 এই দুটো সংখ্যা যদি আমরা নিই তাহলে 3 × 4 2 × 2 = 4 এবং এখানে হবে 12। আমি একটু ভুল বলেছিলাম, এখানে লক্ষ্য করো, এখানে হবে 4, এ 2 4 হবে এবং এই সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে √3, দুইটা √3 হয়, একটা 3, তার মানে হলো 3 এবং 4, 3 × 4 হবে 12। তো এখানে আমাদের 3 × 4 12 হবে। 12 হওয়ার পরে এখানে আমাদের প্লাসের হবে 4। কেন প্লাসের 4 হবে? এই জায়গায় প্লাস আছে, সেই কারণে বড় সংখ্যার আগে 4 হবে। এখানে ছোট সংখ্যা হচ্ছে 3, বড় সংখ্যা হচ্ছে 4 এবং বড় সংখ্যার আগে আমাদের প্লাসটা দিতে হবে। এবং যথারীতি এখানে 1 বানানোর জন্য আমাদের কিন্তু এখানে মাইনাস দিতে হবে। যদি আমরা মাইনাস না দিয়ে এখানে প্লাস দিই, এখানেও প্লাস দিই, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এখানে আমাদের যোগ করতে হবে, তখন 4 আর 3 7 করতে হবে, অর্থাৎ আমাদের এখানে 7 নেই, সেই জন্য আমাদের কিন্তু এখানে মাইনাস দিতে হবে। এখানে মাইনাস দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এখানে প্লাস থাকার কারণে বড় সংখ্যার আগে এখানে প্লাস হচ্ছে। এখন আমরা যদি একটু খেয়াল করি তখন আমরা অঙ্কটা কি দেখতে পাই? খেয়াল করো যে অঙ্কটা আমরা, যে এটা তো আমরা পেয়েছি, এটা তো আমরা পেয়েছি
এখন আমরা এই অংশ থেকে মিডল টার্ম ফ্যাক্টরের কাজ করব, যে আমাদের এই অংশ থেকে তো আমরা এটা 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 আমরা পেলাম। এখন এই জায়গায় আমরা মূল কাজটা এখন আমাদের করতে হবে। এখানে লক্ষ্য করো 2 sin থিটা, এখানে 2 sin থিটা এখানেও আছে, এখানেও আছে 2 sin থিটা এখানেও আছে, অর্থাৎ দুই জায়গায়। তো খেয়াল করো এখানে আমাদের 2 sin থিটা রয়েছে, আমরা এখানে 2 sin থিটাটা আমরা কমন, সেই কারণে আমরা কিন্তু এখানে 2 sin থিটাটা আমরা এখানে আনলাম। এখানে যে 2 sin থিটাটা কমন, তো আর এখানে আনকমন কি থাকে, √2 থাকে, √2টা নিয়ে আসলাম আনকমন। এখানে সাইন স্কয়ার থিটা, তার মানে হচ্ছে এখানে সাইন থিটা দুইটা, একটা সাইন থিটা কমন গেল এখানে, আর একটা সাইন থিটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে এখানে আমাদের প্লাসটা আমরা বসিয়ে দিলাম, এই জায়গা থেকে প্লাসটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে 2 আছে, এখানে আছে আমাদের 2, এখানে আছে আমাদের 4। তো আমরা এখানে এই যে 2 এবং 4 এর সাথে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, 2 দুগুণে, খেয়াল করো 2 দুগুণে 4, আমরা এভাবে এটাকে হিসেব করব। এবং এই সাইন থিটাটা এখানে কমন চলে গেছে। এখন এখানে মাইনাস আছে, আমাদের এখানে মাইনাস, এটা কমন রাখতে হবে। কমন রাখার পরে আমাদের এখানে 3 আছে, তার মানে এখানে √3 দুইটা আছে, 3 থাকার অর্থ হচ্ছে √3 দুইটা। তো আমরা এখানেও √3 আছে, এখানেও √3 আছে, তার মানে আমরা এখানে একটা √3 নিতে পারি, একটা নিলাম। নেওয়ার পর আরও একটা √3 থাকে সাইন থিটা, সেটাও থাকে, তাহলে আমরা সেটা সাইন থিটাটা লিখলাম। লেখার পরে আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করো সাইন থিটাটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এখানে √3 এবং প্লাস, এটা আমরা এই যে মাইনাসে প্লাসে মাইনাস করব, এখানে মাইনাস হওয়ার পরে √3 এবং 2 এখানে চলে আসলো, √3 এবং 2 দুইটাই চলে আসলো। এখন খেয়াল করো, তো এখানে দুটো জিনিস আমাদের আছে, একটা জিনিস হচ্ছে কমন। কোনটা কমন? এইটা হচ্ছে আমাদের কমন, এইটা এবং এটা কিন্তু আমাদের কমন, সেই জন্য আমরা এটাকে দুইটা থেকে একটা নেব। নেওয়ার পরে আর 2 sin থিটা মাইনাস √3, এটা কিন্তু আমাদের আনকমন, 2 sin থিটা মাইনাস √3 আমরা এটা নিয়ে নেব, সমান 0, এটা তো চলতেই আছে। ওকে, এরপরে তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমানও 0 হবে এবং এটার মানের জন্য আমাদের এখানে 0 হবে। তো আমরা লিখলাম এটা সমান 0 লেখার পরে এখানে প্লাসটা এদিকে আমরা বাম দিক থেকে ডান দিকে কনভার্ট করে মাইনাস করে দেব। এবং এই জায়গায় আমরা যদি একটু খেয়াল করি, তাহলে খেয়াল করো, তাহলে এখানে মাইনাস কিন্তু আমাদের চলে আসলো এবং √3টা গুণের সম্পর্কে ভাগের পরিণত হলো এবং এটি গ্রহণযোগ্য নয়, কারণ এটি ঋণাত্মক এবং থিটা ডিগ্রি এটা ঋণাত্মক, সেটি এই কারণে এটি গ্রহণযোগ্য নয়। অপরদিকে আমরা যদি এই জায়গায় খেয়াল করি, অথবা এটা সমান 0, এটা সমান 0। এখন তাহলে এখানে মাইনাস √3টা এখানে প্লাস √3 হলো, স্থান পরিবর্তন করে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক দিকে গিয়ে সমান চিহ্নের, এবং এই 2 এর সাথে সাইনের সম্পর্ক গুণের, এদিকে আসলে হবে সমান চিহ্নের, ডান দিকে চলে আসলে হবে ভাগের। তাহলে সাইন কত ডিগ্রির মান? √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2। এখানে সাইন থিটা কাটা গেলে আর থাকে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে থিটা সমান 60 ডিগ্রি আমরা পাচ্ছি। তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এখন যদি আমরা গ অংশটা খেয়াল করি, আমাদের লক্ষ্য করো এই গ অংশটা SSC 26 সালের সিলেবাসের বহির্ভূত, সেজন্য আমরা অঙ্কটা করছি না। তো তোমাদের কেমন লাগলো অঙ্কটা? যদি ভালো লাগে তবে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আনটিল দেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।